গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। এখন সকাল 6:30 মতন বাজে। আজকে 7 তারিখ, 7ই ডিসেম্বর, শনিবার দিন। আমাদের সার্ভের আজকে তৃতীয় দিন আর বার্ডিংয়ের অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন। আগামীকাল আমরা জঙ্গল থেকে বেরোবো। আজকে আমাদের এখানে একটা সাফারি গাড়ি আসার কথা, দেখি আসবে কিনা জানি না। আসলে কমিউনিকেশন তো অত হয় না এখানে, অত নেটওয়ার্ক নেই, ফোনের নেটওয়ার্ক খুব হালকা, মানে একটা টাওয়ার হয়তো দেখা যাচ্ছে এরকম। এবার সেই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন গাড়ি একটা আসার কথা। আমাদের যা আপাতত প্ল্যান আছে সেটা বলছি। গাড়ি আসার কথা, গাড়িতে আমরা কিছু দূর যাব, সেখান থেকে দেন আমরা দুটো আলাদা জায়গায় ভাগ হব। দুটো টিম আছি আমরা, 3 জন করে। ব্রেকফাস্ট পয়েন্ট, পেছনে ব্রেকফাস্ট করা হলো, পোহা খেয়েছি। পেছনে গতকালের মতন সেই সুন্দর কর্ণাবতী নদী এবং পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। একটু বাদেই জেনারেল যে সাফারি গাড়িগুলো সেগুলো আসা শুরু হবে। আসলে সাফারি গাড়ি যে দিকটা দিয়ে আসে সেই দিকটা দিয়ে কিন্তু খুব একটা বেশি বার্ডসের অ্যাক্টিভিটি আমি পাচ্ছি না আমরা, কারণ এত গাড়ি আসছে। এই জন্য আমাদের একটু অফরোডিংয়ে যাবার ইচ্ছে। বাই দ্য ওয়ে, মধ্যপ্রদেশের অন্যান্য যে ভিডিওগুলো বা পান্নার যে অন্যান্য ভিডিওগুলো যেগুলো দেখেননি আগের পর্বে, সেগুলো আপলোড করেছি, সেগুলো কাইন্ডলি একটু দেখুন। তাহলে কি করছি, কোথায় এসেছি, সেগুলো আর আমাকে প্রত্যেকটা ভিডিওর শুরুতে আবার করে বলতে হবে না। যারা জিজ্ঞাসা করেন বারবার একই কথা তো বলা যায় না। কিভাবে এলাম, কত টাকা লাগলো, কি ঘটেছে, সব কিছু আর কি একটুখানি ওখানে দেখে নিতে হবে। আচ্ছা, এবার জানাই যে সার্ভে না করে যদি কেউ এমনি টাইগার দেখতে বা এমনি পাখি দেখতে আর কি এমনি সাফারি করতে চান নর্মালি, সেটাও কিন্তু করা সম্ভব। নিজেরাই করতে পারেন। মধ্যপ্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনারা ইজিলি সাফারি বুক করতে পারেন, স্টে বুক করতে পারেন, সব কিছুই হবে। আর যদি সেটা মনে করেন যে কারোর সাথে যাবেন, গ্রুপের সাথে, সেটাও যেতে পারেন। স্ক্রিনে আর ডেসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে ফোন করে কথা বলে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি কোনো কন্ডাক্টেড ট্যুরে আসবেন, প্যাকেজ ট্যুরে আসবেন, সেটাও সম্ভব। নির্দিষ্ট সময়ে আমাদের জন্য একটা গাড়ি এলো। এটা কিন্তু কোনো সাফারি গাড়ি নয়। আগের দিন যে সবজি মালপত্র বহনের গাড়ি এসেছিল তাতেই চেপে বসলাম। এখান থেকে আমরা যে এরিয়াটায় যাব সেটা অনেকটা দূর, প্রায় 12-13 কিলোমিটার। এতটা পথ হেঁটে গিয়ে সার্ভে করতে করতে অনেকটা লেট হয়ে যেত, তাই এই ব্যবস্থা। পান্নার জঙ্গলের রং 15 দিন বাদে বাদেই পরিবর্তন হয়ে যায়, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো বা লাল। অনেক রকমের উদ্ভিদের বিভিন্নতার কারণেই এই রঙের পরিবর্তন। যেখান থেকে আমরা পায়ে হেঁটে পথ চলা শুরু করলাম সেটা একটা ঘাস জমি। পাশে ছোট বড় নানা সাইজের গাছ তো রয়েছে। এটা জঙ্গলের কোর এরিয়ার সেই অংশ যেখানে সাফারি হয় না। আপনারা সবাই জানেন যে কোনো ভারতীয় জঙ্গলে মাত্র 20% অংশ ট্যুরিজমের জন্য খোলা থাকে, বাকি 80%ই কিন্তু সাফারি হয় না। সাম্বারের বিষ্ঠা, লেপার্ডের পাগমার্ক, মানুষের পাগমার্কের, মানে মানুষের পায়ের চিহ্নের জাস্ট পাশেই। এখানে লেপার্ডের আর এখানে হচ্ছে টাইগারের পাগমার্ক। জঙ্গলে চলার পথে এটা ভীষণ কমন, মানে বিভিন্ন জায়গা পাগমার্ক বা ড্রপিং, এটা আমরা খুব ইজিলি দেখতে পাই। সাফারি হয় না বলে এদিকে কটা টাইগার আছে, কি তাদের টেরিটরি, কোনো কিছুই জানা যায় না। বনকর্মীরা এখানে যখন পেট্রোলিং করেন তখনই একমাত্র এই জায়গাগুলো সম্বন্ধে কিছুটা আইডিয়া পাওয়া যায়। এই জায়গাটার নাম নারায়ণ। এখানে ঘাসের বনে গাছের ওপরে নানা পাখি দেখতে দেখতে চললাম। ছোট্ট পাখি রামগাংরা পাতায় পাতায় খেলে বেড়াচ্ছে। স্মল মিনিভেট পাখি মিনিভেটদের মধ্যে বোধহয় সবচেয়ে কমন। ফুলটুসি, টিয়ার ঝাঁক অনেক দেখেছি এখানে। ভিডিওতে একটি পাখি দেখা গেলেও আশেপাশে আরো কিছু ছিল, স্ত্রী পুরুষ মিলিয়ে। পাতায় পাতায় খেলে বেড়াচ্ছে ফুটকি পাখিরা।
কখনো ঘন বন, আবার কখনো হালকা বনের মধ্যে দিয়ে দিয়ে পথ চলছি। ভাল্লুকের পটি, আর রাস্তাটাও তেমনি, এখান দিয়ে যাচ্ছি একদম ফ্রেশ পটি। আমি এই সারাক্ষণ ধরে ক্যাম্পে সবাই ভাল্লুক নিয়ে কথা বলছে, কারণ ভাল্লুকের এখানেও আছে। এই যে এর মানে ভাল্লুক হয়তো আছে আশেপাশে। ভাল্লুকের সাথে বেশি মোলাকাত না হয় ভালো, দেখা সাক্ষাৎ। टाइगर की है? शिट नहीं है, पूरा किल पड़ा है विद ऑल द बोन्स। हाँ हाँ हाँ, बोन्स तो है। किसका हो सकता है? चीतल, चीतल के या लंगूर? नहीं नहीं, लंगूर, लंगूर हो सकता है। नहीं नहीं, लंगूर नहीं, लंबा है। हाँ, সরু রাস্তা, চারদিকে ঝোপ, এটা বন তুলসীর ঝোপ, এগুলো সে গন্ধ আসছে নাকে, বুঝতে পারছি। লেপার্ডের পটি। বনের শেষে গ্রাসল্যান্ডে শুরু। এখানেই চোখে পড়ল আকাশে উড়ন্ত ব্ল্যাক ইগল। মোহনচূড়া পাখি ভয় পেলে বা উত্তেজনায় বা উড়ে এসে বসার মুহূর্তে মাথার ঝুঁটিটি খোলে, তখন এর রূপটা আলাদাই খোলতাই হয়। একটি গাছে দুটি বসেছিল। দূর থেকে হোয়াইট আইড বাজার্ড আর পার্পল রামড সানবার্ড দেখতে পেলাম। সরু দেহের পাখি লং বিল্ড পিপিট গাছের একদম মাথায় বসেছিল। এটা একটা বিশাল নিম গাছ। গ্রাসল্যান্ডে মাটিতে এক জায়গায় বসে বসেই এত কিছু পাখি চারপাশে দেখতে পাচ্ছিলাম। সেই গাছে এসে বসলো ইন্ডিয়ান রোলার পাখি, অর্থাৎ নীলকণ্ঠ পাখি। একটু বাদে সে গাছে রোজ রিংড প্যারাকিটরাও এসে বসলো। তারা কিন্তু স্বভাবতই বেশ দুষ্টু পাখি। মাঝে মধ্যেই রোলার পাখিটার কাছে খুনসুটি করার জন্য গিয়ে বসছিল। ইচ্ছে ছিল হয়তো ওটাকে তাড়িয়ে দেবে। রোলার পাখিটাও মাঝে মাঝেই এদিকে তাকাচ্ছে। কমন পাখি হলেও পাখিদের এই ছোট্ট ছোট্ট বিহেভিয়ার গুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই জায়গাটা জঙ্গলের মধ্যে হলেও এর পাশেই রয়েছে গ্রাম, আর এখানে তো কোনো বেড়া দেওয়া নেই। মাঝে মধ্যেই কিন্তু গ্রামের মোষ এপাশে চড়তে চলে আসে। সেটা হলে কিন্তু বাঘ অনেক সময় এই মোষগুলোকে মেরে ফেলে। সেক্ষেত্রে গ্রামবাসীদের আবার সরকারকে ক্ষতিপূরণ দিতে হয়। পাখি দেখা চলছে, বেশ মাঝে মাঝে ভয় ভয় লাগছে চারিদিকে দেখে। এত ফ্রেশ স্ক্যাট দেখতে পাচ্ছি চারদিকে, মনে হচ্ছে যে হয়তো কিছু আছে আশেপাশে, সেটা খেয়াল করে করে চলতে হয়। এই রাস্তাগুলো যেখানে সাফারি একদমই হয় না, তো কোনো আইডিয়াই নেই কি থাকতে পারে আর কি থাকতে পারে না। डायरेक्ट खा जाए, ऐसे डाइट खा ली। क्या बोलते हैं इसे? क्या बोलते हैं? तुती। मराठी में। अच्छा, मराठी में क्या बोल सकते हैं? करवंदा। हाँ हाँ हाँ, करवंदा अभी छोटे हैं काफी। नहीं, ये तो छोटी रहती है। नहीं, हमारे यहाँ ফলসা, টক টক মিষ্টি মিষ্টি। বহুদিন বাদে আবার ফলসা খেলাম জঙ্গলে হাঁটতে হাঁটতে। ये डोंगो ही है। অ্যাশি ক্রাউন স্প্যারোলার্কও শুষ্ক অঞ্চলে খুব দেখতে পাওয়া যায়। আমাদের এখানে যেমন পুরুলিয়ায় ভালোই দেখতে পাওয়া যায়, এছাড়া মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এসব জায়গায় তো পাওয়াই যায়। আমি কিছুদিন আগে গুজরাটে গিয়েছিলাম যখন, তখন প্রচুর এই পাখি দেখেছি। যারা গুজরাট সিরিজ দেখেছেন তারা হয়তো এগুলোর সাথে পরিচিত।
যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু ঘরে বসেই নানা রাজ্যের অনেক রকম পাখি, তাদের হ্যাবিটেট, এগুলো জানতে চিনতে পারবেন। আকাশে এ সময় উড়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত রেড হেডেড ভালচার। এটা কিন্তু বেশ আনকমন। আমি জীবনে প্রথমবার এই পাখিটা দেখলাম এখানে। এখন যেহেতু বেলা বেড়ে গেছে, সেই জন্য ভালচার অর্থাৎ শকুন পাখিগুলো আকাশে উঠছে। অনেক দূর থেকে হলেও লাল মাথা হবার দরুন বেশ চোখে পড়ল। গাছের মাথায় বসে আছে কমন ক্রিস্টাল। এটাও একটা শিকারী পাখি। গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে দিয়ে চলেছে প্যাডি ফিল্ড পিপিট। চলার পথে দেখলাম একটি স্পটেড আউলেট। আগের পর্বে দেখেছেন সন্ধ্যেবেলা একে, আজকে দেখুন দিনের বেলায়। লোকেশনটা আলাদা যদিও। প্রচুর পাখি দেখতে দেখতে দিনটা ভালোই কাটছে। হেঁটে পাখি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, প্রায় 11:30 বাজে। সূর্য মধ্য গগনে, চারদিকে অনেক রোদ। কর্ণাবতী নদীর কাছে এসে একটু বসলাম গাছের ছায়ায় পাথরের ওপর। সকালের বার্ডিং মোটামুটি কমপ্লিট। এখন 11:30 বাজে। এখন ফেরত যাচ্ছি। ফেরার পথে আজকে বেশ ভালো পাখি দেখা গেছে। আজকের স্পিসিস কাউন্ট অনেক বেশি হয়েছে। এখন আস্তে আস্তে রোদ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি অতটা বেশি কিছু পাওয়া যাচ্ছে না। এখন আমরা আবার ক্যাম্পে ফিরবো। ফেরার পথে আবার সেই গাড়িটায় চড়ে ফিরছি। শুকনো শীতকালে চারিদিকে প্রচুর ধুলো উঠছে, রাস্তাও তেমন, আর গাড়িটা ছুটছেও প্রাণপণে। সব মিলিয়ে এটাও একটা এক্সপিরিয়েন্স। জীবনে ভ্রমণ আসলে অনেক কিছু শেখায়। অনেক প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে সার্ভাইভ করা যায় সেই আইডিয়াটা দেয়। ভ্রমণ মানুষকে যথার্থই স্বাবলম্বী করে করে তোলে। টুইনাকা ক্যাম্পে বাথরুমে জলের একটু সমস্যা ছিল, তাই পিপারটোলায় খেতে এসে হ্যান্ড পাম্প দিয়ে জল পাম্প করে কোনো মতে একটু মাথাটা ধুয়ে নিলাম। বিগত কয়েকদিন স্নান হয়নি, আর তার উপর জঙ্গলের এই ধুলো, একটু পরিষ্কার হতেই হতো। এরপর খাবার পালা। আজ ডাল ভাত আর রুটি ছিল মেনুতে। সারা সকাল হেঁটে এসে ভীষণ খিদে পেয়েছিল, অত্যন্ত তৃপ্তি করে খেলাম। খেয়ে দিয়ে একটু গাছের তলায় মাদুর পেতে আমরা ঘুমিয়ে নিলাম। শালের জঙ্গলে পাতা পড়লেও শব্দ হয়। অরণ্যে কাটানো প্রতিটা মুহূর্তই আমার জীবনের হল অফ ফেমে রাখার মতন স্মরণীয় মুহূর্ত। আর এই এপিসোডটা যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে অবশ্যই মন্তব্য করে জানান, কারণ আপনার একটা ছোট জাস্ট মন্তব্য, একটা ছোট লাইক, একটা ছোট শেয়ার আমাদের কাছে কিন্তু অনেকটা বেশি মোটিভেটিং। আর ভালো লাগলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন।
যাদেরকে আপনি এরকম একটা ভিডিও দেখাতে চাইছেন। একদম অন্যরকম ভিডিও তৈরি করি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থাকবেন। আপনার পাশে থাকাটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় ইন্সপিরেশন।